সাহাবারা ডাক দিয়া কয়, নবীজি ও মায়ার নবী গো, ঘুমানোর সময় দেখছি চেহারা বেজার, এখন চেহারাটা কেন এত ফর্সা মনে হয়? আমার নবী বলে, সাহাবীরা রে, আমার আল্লাহ আজকে রাতে যখন আমি ঘুমাইছি, ঘুমের ঘরে আমার উপর একটা সূরা নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই তো লাইন চলে এসেছে, ওয়াজের লাইনে ঢুকে গেলাম। আল্লাহু আকবার। আমার নবীর উপরে 7টা পদ্ধতির মাধ্যমে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। একটা ঘুমের ঘরে নাজিল করেছেন। এবার ডাক দিয়া বলে, ও যুবকের দল, আমার নবীজি ডাক দিয়ে কে, সাহাবারা রে, আজকে রাতের বেলা আমার আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করেছে। এই সূরাটা তোমাদেরকে পড়া শোনাইতে চাই, তোমরা শুনবানি? সাহাবায়ে কেরাম বলে, শুনবো নবী গো। এখন ফরদাবাদ বলুন, আপনারা শুনবেননি? আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্না, কোরআন শরীফ আল্লাহর একটা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আবার মহব্বতে বলুন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল আবতার। আর একবার বলতে হবে, বলুন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ও বন্ধুরে, ওরা নবীরে কইছে নির্বংশ, আল্লাহ কোরআনে কয় ইন্না শানিআকা হুয়াল আবতার। ও বন্ধুরে, ওরা আপনারে বলছে নির্বংশ, আর আমি আল্লাহ আপনারে জানাই দি, ওরাই হইল নির্বংশ। প্রত্যেকের নামের আগে মুহাম্মদ আছে না নাই? কিন্তু প্রত্যেকের নামের আগে ঘরে আবু জাহেল আসেনি। দেখেন ওরা নির্বংশ কেমনে? কিয়ামত পর্যন্ত কেউ কার সন্তানের নাম আবু জাহেলে রাখবে না। ওরা নির্বংশ, আবু জাহিল্লার বংশ নাই রে। আবু জাহিল্লার নাম কেউ রাখবে না। সব কিয়ামত পর্যন্ত আমার নবীর গান গাইব। আমার নবীর সন্তান ছেলেগুলারে যদিও নিয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ মেয়েগুলারে দিছে। আর মেয়েগুলার ভিতরে এমন একটা মেয়ে, যেই মেয়েটা কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনী। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এখন ওরা বলতো আমার নবীর উপরে আমার আল্লাহ নাকি নিয়ামত দেওয়া বন্ধ করছে, বরকত দেওয়া বন্ধ করে দিয়েছে। তখন আমার আল্লাহ সূরাটা নাজিল করলেন, কয় ইন্না আতাইনাকাল কাউসার। ও বন্ধু, ওরা বলেছে আমি আল্লাহ নাকি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি। বন্ধু গো, আপনি জেনে রাখুন, আমি আল্লাহ পৃথিবীর ভিতরে অনেক পানি দিয়েছি। নদীর পানি আছে না নাই? নদীর পানি আছে, সমুদ্রের পানি আছে, সাগরের পানি আছে, কূপের পানি আছে, টিউবওয়েলের পানি আছে, কত ধরনের রং বেরঙের পানি আছে। বন্ধু, ওদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। আমি আল্লাহ আপনাকে এমন একটা পানির মালিক বানাইছি গো, যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই আওয়াজ মানে ওয়াজ কিন্তু অনেক হার্ড ওয়াজ, কিন্তু বুঝতে কি অসুবিধা হচ্ছে? খুব মনোযোগ দেওয়া লাগবে, খুব মনোযোগ। এখন বলবেন হুজুর এই পানিটার নাম কি? কয় এই পানিটার নাম হইল হাউজে কাউসার। কয়
কাউসারের পানি আমরা চাই কি চাই না? আর জবান খুলে বলো চাই কি চাই না? আমার আল্লাহ বলেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলে ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন পানির পানি বানাইয়া দিছি গো। আপনারা বলেন হাউজে কাউসার বানাইছে কে? ওয়াজ বুঝেননি? শিরিক কি অতি সোজা? হাউজে কাউসার বানাইছে আমার আল্লাহ, কিন্তু মালিক বানাই দিয়েছে আমার নবীরে। তাহলে দলিল আসেনি? দলিল আছে। আল্লাহ যদি দিয়া দে তোমার অসুবিধা কি? আল্লাহ ক্ষমতা দিলে তোমার বাবার সমস্যা কি? কথা বলেন ঠিক কিনা? নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করে ফেলেছি। এই জন্য যুবক এখন বলবেন হুজুর কাউসার শব্দের অর্থটা কি? কাউসার শব্দের অর্থ হলো আমি পাইছি দুইটা, একটা হলো প্রভূত কল্যাণ আর একটা হলো অধিক কল্যাণ। কারণ যে পৃথিবীর ভিতরে যত নিয়ামত আছে এই নিয়ামতের ভিতরে অধিক কল্যাণময় নিয়ামতের নাম হাউজে কাউসার। যে এই পানিগুলা এক ফোঁটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এখন বলবেন হুজুর হাউজে কাউসার সম্পর্কে আমরা আরো জানতে চাই। হ্যাঁ, তাফসীর তো এটাই হবে, তাফসীর তো এটাকেই বলে যে ভিতরে ঢুকো, আরো ঢুকো, কি হাকিকত আছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন হাউজে কাউসার এমন একটা পানি আমার আল্লাহ হাউসটা বানাইছে। ওই হাউসটা হুজুর গো, ওই হাউসটা কত বড়, ওই হাউসটা কত বড় জানার আগে শুনে রাখো হাউজে কাউসারে কত বড় সুন্দর মূল্য আর হাউজে কাউসারের বৈশিষ্ট্যগুলা কেমন শুনে না। ওরে ফর্দাবাদের মানুষ, মনোযোগ দেওয়া লাগবে। হাউজে কাউসার আমার নবী বলেন হাউজে কাউসার নদীর মধ্যে ডানে একটা পার আছে, বামে একটা পার আছে। এই বাঞ্ছারামপুর নদীর নাম কি? আমরা তো তিতাসিত। এই তিতাস নদীর ভিতরে সামনেও পার আছে, পিছনেও পার আছে, আসেনি? এবার হাউজে কাউসার যে নদীটা আছে নদীর পার আছে। নবী ডাক দিয়ে কো সাহাবারা রে, হাউজে কাউসারের নদীটার পার আল্লাহ কি দিয়া বানাইছে জানোনি? আমরা দুনিয়ার মাটি দিয়া না, হাউজে কাউসার নদীটার পাহাড় বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এত বড় স্বর্ণের নদীর পারের মালিক যদি আপনি হইতেন, সারা বিশ্বের বড় লোক হলো বিল গেটস, সারা বিশ্বের টাকাওয়ালা এক নম্বর ধনী হলো বিল গেটস। বাস তার ধাক্কায় আর স্বয়ং রাহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ এমন একটা নদী দান করেছে, তার নদীর পারগুলো মাটি দিয়ে নয়, নদীর পারগুলো স্বর্ণ দিয়া। এখন বলবেন হুজুর ওই নদীর পানিগুলা ঢেউগুলো আল্লাহ কি দিয়া বানাইছে? আমার আল্লাহর হাবিব বলেন ওই নদীর ঢেউগুলা বানাইছে আমার আল্লাহ মণিমুক্তা দিয়া। ওই নদীর ঢেউ বানাইছে মণিমুক্তা দিয়া। ও হুজুর ওই পানিটা দেখতে কেমন? কয় দেখতে বরফের মতন, একেবারে স্বচ্ছ সাদা বরফের মতন দেখতে। এখন প্রশ্ন করবেন হুজুর ওই পানিটার স্বাদ কেমন? ওই পানির স্বাদ হলো মধুর চাইতে আরো মিষ্টি। আর জবান খুলে কর আল্লাহু আকবার। ওই নদীর নিচে মাটি আসেনি। প্রশ্ন করতেই পারেন তাফসীর তো এটাকেই বলে, নদীর নিচে তো মাটি থাকে, ওই নদীর নিচে মাটি আসেনি। আমার নবীকে হওয়া আছে। ও আল্লাহর নবী গো, নদীর পার বানাইছে স্বর্ণ দিয়া, নদীর ঢেউ বানাইছে মণিমুক্তা দিয়া, নদীর পানি দেখতে বরফের মতন সাদা স্বচ্ছ, নদীর পানি পান করতে বরফের মধুর চাইতে আরো মিষ্টি। ও নবী গো
ওই নদীর নিচের মাটি গুলা কি আমাদের নদীর মাটির মতন নি? আমার নবী কয় না রে না, ওই নদীর পানির নিচে যে মাটিগুলাই আছে রে, ওই মাটিগুলা মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ।